হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা প্রফেশনালি থাম্বনেল বানাবেন। আমরা সবাই ভিডিও বানিয়ে থাকি, কিন্তু ভিডিওর একটি ভালো থাম্বনেল না হলেই নয়। একটি ভালো থাম্বনেলের কারণেই কিন্তু আপনার ভিডিওর ভিউ সংখ্যা বেড়ে যায়। চলুন বন্ধুরা, কিভাবে আপনারা থাম্বনেল বানাবেন প্রফেশনালি তা শুরু করা যাক। আমি যে অ্যাপ দিয়ে ভিডিওর থাম্বনেল বানাই তা ভিডিওর শেষে বলে দিব, বা ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি নাম লিখে দিব এবং লিঙ্ক দিয়ে দিব। তো বন্ধুরা, প্রথমে অ্যাপের ভিতরে প্রবেশ করতে হবে। এখন উপরে ডান পাশে 3 ডট আইকনে ক্লিক করতে হবে। এখন ইউটিউব থাম্বনেল নামে অপশনে ক্লিক করতে হবে। অ্যাড পিকচারে ক্লিক করতে হবে। ডিভাইস গ্যালারি থেকে একটা পিক নিয়ে দিব এখন। তো বন্ধুরা, দেখতে থাকুন, এভাবে আপনারা আপনাদের থাম্বনেল অনেক ভালোভাবে প্রস্তুত করতে পারবেন। এখন আমি থাম্বনেল বানানোর জন্য আমি আর একটা পিক নিয়ে নিব এখান থেকে, যেহেতু আমি প্রথমেই অনেকগুলো থাম্বনেলের পিক রেখে দিয়েছি। আমরা মূলত কেমন থাম্বনেল বানাবো তা আগে থেকে আইডিয়া করে রেখে দিতে হয়, যেন পরে আমরা খুব তাড়াতাড়ি থাম্বনেলগুলো বানাতে পারি। আমি এখন এই ভিডিওর জন্য থাম্বনেল বানাচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, আমার থাম্বনেলটি সম্পূর্ণ করার জন্য আরও একটি পিকচার অ্যাড করে নিলাম বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, তারপরে ফিল্টার অপশনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দেব। এখন বন্ধুরা, আরও একটি ছবি অ্যাড করব গ্যালারি থেকে। এই ছবিটির এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। দেখুন, ইরেজার অপশন আছে, ইরেজার অপশনে ক্লিক করলাম নিচে। তো দেখতেই পাচ্ছ এখান থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, দেখতেই পাচ্ছ তোমরা। বাম পাশে একেবারে নিচের অপশনে ক্লিক করলে তোমাদের ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ হয়ে যাবে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আমাদের আরও কিছু প্রয়োজন হলে এখান থেকে আরও মুছে নিতে পারি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এখন সব কিছু হয়ে গেলে এখন টিক মার্ক দিয়ে সব ব্যাকগ্রাউন্ডে এনে ফেলবো। আগে যে পিকটা এনেছিলাম তা ক্রস করে কেটে নেব। এখন একটা তীর চিহ্ন ইউজ করব, যার ব্যাকগ্রাউন্ড আমি আগে থেকেই রিমুভ করে রেখেছিলাম বন্ধুরা। তো তোমরা এইভাবে অনেক কিছু আগে থেকেই নিয়ে রাখতে পারো, তারপরে তোমাদের থাম্বনেল ভালোভাবে এডিট করতে পারো। তো বন্ধুরা, এখন তীর চিহ্নটা ভালোভাবে বসে নেব এবং এর ফিল্টার প্রয়োজন হলে ফিল্টার বসে নেব। তো বন্ধুরা, নিচে তোমরা টেক্সট অপশন দেখতে পাচ্ছ, এখান থেকে টেক্সট অপশনটা নিয়ে তোমাদের যা থাম্বনেলে প্রয়োজন সেই টেক্সটটা লিখে দিবি। আমি আমার প্রয়োজন থাম্বনেল, তো থাম্বনেলটা লিখে নিলাম। তারপর তোমরা কালার অপশন সিলেক্ট করতে পারো বন্ধুরা। তারপরে টিক চিহ্ন দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে, এখান থেকে তোমরা লেখার নিচে কালো ছাপ আনতে পারবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ অনেক সুন্দর দেখাচ্ছে। এখন আমার প্রয়োজনে আরও একটি লেখা এখানে আনবো, আর সম্পূর্ণ আগের মতো করে এই লেখাটাকে সাজাবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আমার প্রয়োজনে আরও একটা পিকচার গ্যালারি থেকে আগের মতো করে অ্যাড করে নেব। তোমরা তোমাদের মতো তোমার যা যা প্রয়োজন সেই রকম করে পিকচার আনবা। তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হলে আগের মতো করেই ইরেজার অপশনে গিয়ে এই যেভাবে তোমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে। তো বন্ধুরা, আগের মতো করে আমরা বসে নিচ্ছি। তোমরা যদি এই ছবিগুলো পিছনে নিতে চাও, তাহলে তোমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে, যে ছবিটা পিছনে নিতে চাও তার 3 ডট অপশন আছে দেখতেই পাচ্ছ। 3 ডট অপশনে ক্লিক করতে হবে, তারপর সেন্ড ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করতে হবে। তো আমার এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড থাকায় এখনও যাচ্ছে না, তো আরও দিতে হবে আমাকে, এখনও যায়নি, আবার দিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখন চলে গিয়েছে। তো বন্ধুরা, এভাবে তোমরা এডিট করে তারপরে উপরে 3 ডট আইকনে ক্লিক করবে। তারপর এখানে সেভ অপশন আছে দেখতে পাচ্ছ, এখানে সেভ অপশনে সেভ ডাউনলোড জেপিজি অপশনে। তো বন্ধুরা, ভিডিও উপকারে আসলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যে অ্যাপটি দিয়ে এই থাম্বনেল বানিয়েছি তার নাম হচ্ছে, যেটা লোগো বিট প্লাস, এটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, আর ডিসক্রিপশন বক্সে আছে আমার।